শিলিগুড়িতে নেমে জাংশনের রাস্তায় এগিয়ে এলেই এখানে একটা চায় বক্স। এখানে বিভিন্ন রকমের চা আছে, যারা যারা চা খেতে ভালোবাসে এখানে অবশ্যই ভিজিট করতে পারো। তো আমরা তো শিলিগুড়িতে পৌঁছে গেছি, এখানে এসে আমরা একটু এখানে এলাম। আর এখানে আমার হাজব্যান্ডের ভাই আছে, তো ও নিয়ে এলো। তো আমি পরে খেয়ে রিভিউ দেবো অবশ্যই কেমন। কেশর চা। এখানে সুবিধাটা কি, গাড়ি পার্কিংটা ভালো আছে। আমরা চা খেলাম আর দেখলাম হচ্ছে জুস খাচ্ছে, গুয়াভা জুস। চাটা খুব সুন্দর ছিল, কিন্তু কেশরগুলো নিচেই পড়ে রয়ে গেছে। খুব সুন্দর চাটা সত্যি সুন্দর ছিল। এখন চলে এসেছি সিটি সেন্টারে। একটু শপিং করব। লাইফস্টাইলটা এর আগে এসেছিলাম তখন লাইফস্টাইল হয়নি, এবার লাইফস্টাইলটা হয়েছে। লাইফস্টাইলটা কলকাতাতে আছে, তো সেখানেই যাব। জিনিস হিসেবে লাইফস্টাইলে প্রচণ্ড কস্টলি প্রত্যেকটা জামা কাপড়ই আমি দেখলাম। আমরা তো মোটামুটি সিটি সেন্টার গেলে যাতায়াত করি, কিন্তু ট্রেন্ডস বা ম্যাক্স থেকে বলতে পারো প্রচণ্ড কস্টলি। তারপরে ও না ওই ঘোড়াগুলোতে উঠতে চেয়েছিল, কিন্তু ওর এজ হিসেবে কোনো ঘোড়াই নেই, ওই জন্য ওর মনটা খারাপ হয়ে গেল। এর আগে যখন গিয়েছিল ঘোড়াতে উঠেছিল, তো যাই হোক ও উঠেছে বাইরে, তবুও আবার ওঠার জন্য। তো তারপরে মন ভালো করার জন্য একটু ডমিনোজে চলে গেলাম, সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, তবে নেক্সট কোনো ব্লগে আবার নিয়ে চলে আসবো তোমাদের কাছে। পেখম হচ্ছে ওর কাকাইকে পেলে কাউকে চায় না, ও কাকাইকে পেলে ব্যাস সবাইকে ভুলে যাবে। তো ফাইনালি আমাদের খাবার চলে এলো। সত্যি বলতে একদম দারুণ ছিল, মানে ভীষণ টেস্টি। তো তোমরা তো জানি অনেকে পিৎজা লাভার আছো এখানটায়। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে। টাটা।